আজকের ভিডিওটা পেঁয়াজের রোগ সম্পর্ক নিয়ে আজকে ভিডিও। পেঁয়াজের মেন যে রোগগুলো হয় পাতা পোড়া বা ঝলসানো রোগ, সেটা নিয়ে আলোচনা করব। তো পেঁয়াজ একটা খুব লাভজনক চাষ, আর এই পেঁয়াজ আমাদের পশ্চিমবঙ্গে অনেকেই চাষ করে। কেউ খাওয়ার জন্য অল্প চাষ করে, আবার কেউ ব্যবসা ভিত্তিক বিক্রি করার জন্য অনেক জমি চাষ করেন। তো এই পেঁয়াজ চাষ করার পর আমরা যে যে সমস্যার সম্মুখীন হই, তার মধ্যে পেঁয়াজের ফাঙ্গাস ঘটিত রোগটাই বেশি অ্যাটাক করে, যেটা ঝলসানো রোগ বলে। তো এই পেঁয়াজে যে সমস্ত ফাঙ্গাস বা যে সমস্ত ছত্রাকগুলো আক্রমণ করে, সেগুলো কী কারণে হয় সেটাই এখন বলছি। তো পেঁয়াজ শীতকালীন ফসল। তো শীতে প্রচুর কুয়াশা, স্যাঁতস্যাঁতে আবহাওয়া, এই জন্য পেঁয়াজে এই সমস্ত ছত্রাকগুলো বেশি আক্রমণ করে। তো পেঁয়াজে এই যে রোগগুলো হয়, সে রোগগুলো যে কারণে হয় বা যে যে সমস্ত ছত্রাকগুলোর জন্য হয়, সেগুলোর যদি নাম বলি অনেক আছে, তার মধ্যে কয়েকটা নাম বলছি। যেমন পেঁয়াজে একটা রোগ হয়, সেটার নাম হচ্ছে স্টেম ফাইলিয়াম লিভ ব্লাইট, এটা একটা রোগ। তারপর হচ্ছে পার্পেল ব্লোচ, ব্রোটাইটিস সিনেরা, ডাউনি মিলডিউ, অ্যানথ্রাকনোস, টুইস্টার ব্লাইট, ব্যাসাল রোট, এই সমস্ত রোগগুলো হয়। এবং যে সমস্ত নামগুলো বললাম, এগুলোর সিমটমও আলাদা আলাদা আছে। এই সমস্ত রোগগুলো যদি হয়, তাহলে পেঁয়াজের দেখতে কেমন হবে। যেমন ডাউনি মিলডিউ যদি হয়, তাহলে দেখবেন পেঁয়াজের পাতা কেমন যেন সাদা সাদা দাগ হয়ে গেছে, ছোপ ছোপ দাগ হয়ে গেছে। তারপর যদি অ্যানথ্রাকনোজ হয়, তাহলে দেখবেন যে পেঁয়াজটা একটু পুষতে ধরতে শুরু করেছে। তারপর যদি বলি পার্পেল ব্লচ, পাতাটার মাঝখানে পুড়ে যাবে, এটা পার্পেল ব্লচ। তারপর স্টেম ফাইলিয়াম লিভ ব্লাইট, যেটা পেঁয়াজের আগাটা পুড়ে যায়, আর এটা কমন রোগ। এটা সব জমিতেই দেখা যাবে কম বেশি। তো এতগুলো রোগকে কন্ট্রোল করার জন্য কখন কোন ফাঙ্গিসাইড ব্যবহার করব আমরা বুঝে উঠতে পারি না। তো এই রোগগুলোকে কন্ট্রোল করার জন্য এখন বেশ কিছুটা ফাঙ্গিসাইডের নাম বলছি। তো প্রথম যে ফাঙ্গিসাইডটার কথা বলছি, সেটা হচ্ছে কাস্টোডিয়া। এই কাস্টোডিয়া ব্যবহার করলে এই রোগগুলো থেকে নিস্তার পাবেন। কাস্টোডিয়া ছাড়াও আরও অনেক ওষুধ আছে, সেগুলো বলছি। অ্যামিস্টার টব আছে, তারপর নেটিভো আছে, লুনা আছে, অ্যাসারবো আছে। তো ফাঙ্গিসাইড হিসেবে অনেকগুলো নাম বললাম, এখন আপনারা কোনটা ব্যবহার করবেন আপনাদের ব্যাপার। কাস্টোডিয়া যদি আপনারা ব্যবহার করেন, তাহলে 15 লিটার জলে 30 ml দিয়ে স্প্রে করবেন। আর অ্যামিস্টার টপ যদি আপনারা ব্যবহার করেন, তাহলে 15 লিটার জলে 20 ml দিয়ে স্প্রে করবেন। নেটিভো এটা পাউডার ফর্মে পাওয়া যায়, দানাদার আকারে, পাউডার আকারে। তো এই নেটিভো ব্যবহার করলে এর ডোজ হচ্ছে 15 লিটার জলে 15 গ্রাম। আর লুনা, বায়ার কোম্পানির লুনা, এটা ব্যবহার করলে 15 লিটার জলে 20 ml দিলেই যথেষ্ট, খুব সুন্দর কাজ করবে। আর অ্যাসারবো যদি আপনারা ইউজ করেন, তাহলে এটাও 15 লিটার জলে 20 ml দিয়ে স্প্রে করবেন।
তো আমি এর আগে যে সমস্ত রোগগুলোর নাম বললাম, যেমন স্টেম ফাইলিয়াম লিভ ব্লাইট, পার্পেল ব্লোচ, ব্রোটাইটিস সিনেরা, ডাউনি মিলডিউ, অ্যানথ্রাকনোজ, টুইস্টার ব্লাইট, ব্যাসাল রোড। তো এই রোগগুলোর হলে পেঁয়াজের যে সিমটমসগুলো দেখা যাবে সেগুলো তো আমরা বুঝতে পারবো না। তো এই এতগুলো রোগ আপনার পেঁয়াজের লেগেছে কি লাগেনি, তো সেটা নিয়ে আপনারা কোনো মাথা ঘামাবেন না। আমি এখন একটা ডোজের কথা বলছি। যদি এই ডোজটা আপনারা ব্যবহার করেন তাহলে এই যে রোগগুলো আছে এই রোগগুলো সবগুলোই কন্ট্রোল হয়ে যাবে। আপনাদের পেঁয়াজের ফলনটাও খুব বেশি হবে, তারপর দেখতে সুন্দর হবে, কোনো রোগ বালাই থাকবে না। তো বিশেষ করে পেঁয়াজে যদি আপনাদের ডাউনি মিলডিউ হয় তাহলে কিন্তু ফলন খুব কমে যাবে। তো ডাউনি মিলডিউর জন্য একটা খুব সুন্দর পারফেক্ট ওষুধ পিআই কোম্পানির ভিসমা। এই ভিসমা যদি আপনারা ইউজ করেন, আর ডাউনি মিলডিউর সিমটমস তো আগেই বললাম, পাতাটা কেমন যেন সাদা আকার হয়ে যাবে, আর একটু মানে মাঝখানে একটু দাগ হয়ে যাবে, আর ছোপ ছোপ দাগ হবে, ভাববেন ওটা ডাউনি মিলডিউ। একদম চোখ বন্ধ করে ভিসমা ইউজ করুন পিআই কোম্পানির। এটা আপনারা 15 লিটার জলে 15 ml দিয়ে স্প্রে করবেন, দেখবেন ডাউনি মিলডিউ ভ্যানিশ হয়ে গেছে। আর ব্যাকটেরিয়াল সফট রট, যেটা মানে ফল পচা যদি রোগ হয়, তাহলে একটা অ্যান্টিবায়োটিক আছে স্ট্রেপ্টোসাইক্লিন। এই স্ট্রেপ্টোসাইক্লিনের মধ্যে অনেকগুলোই পাওয়া যায়, যেমন 2 গ্রাম 3 গ্রামের ছোটো ছোটো পাতা পাওয়া যায়, প্ল্যান্টোমাইসিন, এগুলো ব্যবহার করবেন। তো এখন যে ডোজটার কথা বলছি এই ডোজটা আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করুন, এতগুলো রোগকে আপনাদের চিনতে হবে না। যদি এই ডোজগুলো আপনারা ব্যবহার করেন তাহলে উপরে যে রোগগুলোর নাম বললাম সব রোগ ভালো হয়ে যাবে। তো এই এই ডোজটা ব্যবহার করার মিনিমাম 2 থেকে 3 দিন পর আপনারা জমিতে জল দিয়ে দেবেন, পেঁয়াজের জমিতে জল দিয়ে দেবেন, যেটাকে আমরা সেচ বলছি, তাহলে খুব ভালো কাজ হবে। তো আসুন দেখা যাক ফার্স্ট ডোজটা কী আছে। তো ফার্স্ট ডোজে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ, তার সঙ্গে দেবেন ভিসমা, তার সঙ্গে একটা অ্যান্টিবায়োটিক, ওই একটা প্ল্যান্টোমাইসিন। বাস এই 3টে প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে আপনারা স্প্রে করবেন, দেখবেন দারুণ রেজাল্ট। 5 দিন পরে আপনারা বুঝতে পারবেন আপনাদের পেঁয়াজের জমিতে কোনো রোগ টোগ নেই, কোনো ফাঙ্গাস ঘনিত রোগ টোগ নেই। তো এখন ডোজগুলো বলছি। অ্যামিস্টার টপ 15 লিটার জলে 20 ml, ভিসমা দেবেন 15 লিটার জলে 15 গ্রাম, আর প্ল্যান্টোমাইসিন 1 পাতা মানে 2 গ্রাম, তাহলেই বাস কাজ হয়ে যাবে। আর এই ডোজটা ব্যবহার করার 10 দিন পর আর একটা ডোজ দিয়ে দেবেন, তাহলে দেখবেন আপনাদের পেঁয়াজ পাম্পার হবে। তো সেকেন্ড যে ডোজটার কথা বলছি সেটা হলো যে বায়ার কোম্পানির লুনা, তার সঙ্গে পিআই কোম্পানির ভিসমা, আর একটা হচ্ছে প্ল্যান্টোমাইসিন। বাস এই 3টে প্রোডাক্ট মিশিয়ে স্প্রে করুন, তাহলেই ফল ভালো বুঝতে পাবেন। ডোজের কথা যদি বলি তাহলে লুনা দেবেন 15 লিটার জলে 20 ml, ভিসমা দেবেন 15 লিটার জলে 15 গ্রাম, আর প্ল্যান্টোমাইসিন 1 পাতা 2 গ্রামের। তো লুনা, ভিসমা, প্ল্যান্টোমাইসিন এই 3টে প্রোডাক্ট মিশিয়ে স্প্রে করবেন। এই দুটো প্রোডাক্ট আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে 3 থেকে 4 বার স্প্রে করবেন 10 দিন পর পর, তাহলে পেঁয়াজের যে পাতা পোড়া বা ঝলসানো রোগ বা পেঁয়াজের যে আগাগুলো শুকিয়ে মরে যায় সেটা রোগ একদম বাম্পার হয়ে যাবে। তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।